মোটামুটি আমরা সবাই যখন ফ্ল্যাট, বাড়ি, জমি বা যাই কিনি, আমরা একটু কানেক্টিভিটিটা দেখি যে সেখান থেকে আমাদের মেন শহরের সঙ্গে বা স্কুল, কলেজ, হাসপাতাল, মেট্রো স্টেশন, এটার ডিস্টেন্সটা কতটা, কানেক্ট কীভাবে করছি। তো সেক্ষেত্রে যদি বলা যায়, আজকে যে ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটা কিন্তু একদম প্রাইম লোকেশনের ফ্ল্যাট। আর প্রাইম লোকেশন কেন সেটা আমি আপনাদের বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন। এই ফ্ল্যাটটার লোকেশন হচ্ছে আপনার নাকতলা শিগুড়ি সংঘ। নাকতলা শিগুড়ি সংঘ আশা করি মোটামুটি কলকাতাবাসী সবাই জানেন। আর লোকেশনটা যদি ভেঙে বলি সেক্ষেত্রে যে নাকতলা, যেটা আপনার NSC বোস রোড 6 নম্বর রোড আমরা বলে থাকি। আর এটার যদি আর কানেক্টিভিটির কথা বলি, এই ফ্ল্যাট থেকে আপনার মেন রোডের ডিস্টেন্স কিন্তু মোটে 250 মিটার, যেটা NSC বোস রোডে আপনার পড়ছে। একটু যদি আপনারা ডান দিক বাদিক ঘুরে যান সেক্ষেত্রে কিন্তু আপনার 5 নম্বর রুটটা আপনারা ইজিলি অ্যাভেল করতে পারবেন। এটা আমরা পদ্মশ্রী সিনেমা হল, বাগাজুতের গাঙ্গুলি বাগান বা যাদবপুরের দিকে চলে যাচ্ছে। আর যদি মেট্রোর কথা বলি, ফ্ল্যাট থেকে কিন্তু আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন, এটা কিন্তু মোটে 650 মিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে। মানে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন, মেন রোড এবং বারগুনি মেট্রো স্টেশন, যেটা মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন হিসেবে জানি আমরা, সেটা কিন্তু 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে। আপনি যদি 6 নম্বর রোডের উপরে দাঁড়ান, মানে আপনার ফ্ল্যাট থেকে যেটা আমি 250 মিটার ডিস্টেন্স বলছি, সেটা কিন্তু আপনি অটো পেয়ে যাচ্ছেন, যেটা আপনার ডাইরেক্ট টালিগঞ্জ কানেক্ট করছে, ডাইরেক্ট বাদিকে আপনার গড়িয়া কানেক্ট করছে। গড়িয়া কানেক্ট দিক থেকে আপনি অনায়াসে অটো করে আপনি যাদবপুরের দিকে চলে যেতে পারছেন। এবার যদি আমি ফ্ল্যাটের ডিটেলস আপনাদের বলতে যাই, সেক্ষেত্রে ফ্ল্যাটের ডিটেলস যদি যাই, ফ্ল্যাটটা কিন্তু আপনার 730 স্কোয়ার ফিট আছে। ফ্ল্যাটটা একটু পুরনো, সেক্ষেত্রে সেই সময়কে 730 স্কোয়ার ফিট আপনি ফ্ল্যাট বলেন, একটু বড় ফ্ল্যাটই আপনারা মোটামুটি এখানে পাবেন। ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে রয়েছে, ফ্ল্যাটের সঙ্গে আপনারা গ্যারেজ পেয়ে যাচ্ছেন, লিফট পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা মিনি কমপ্লেক্সের মধ্যে আপনার ফ্ল্যাটটা রয়েছে। আপনার ফ্রন্ট ফেসিং মানে রোড ফেসিং আপনি ব্যালকনি পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু একটা অসাধারণ ফ্ল্যাট, অসাধারণ লোকেশনে আপনাদের বলা যেতে পারে। আর স্কুল কলেজের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা নেই। এখানে কিন্তু আপনার ফিউচার ফাউন্ডেশন স্কুল, GD বিড়লা, মহর্ষি বিদ্যা মন্দির, BD মেমোরিয়াল, এই স্কুলগুলো কিন্তু হাতের নাগালে আপনারা মোটামুটি পেয়ে যাবেন। মহর্ষি বিদ্যা মন্দির তো আপনার একদমই কাছে স্কুলটা। এছাড়াও কিন্তু আপনার পাশে শিবুর আশ্রম, খুব একটা ভালো সুন্দর জায়গা, আপনারা সেটা কিন্তু জানেন। এই হলো আপনাদের গ্যারেজ স্পেসটি, পার্কিং যেটা রয়েছে এর সাথে, এবং সামনে কিন্তু আপনারা চওড়া রাস্তাটা দেখতে পারবেন, যেটা বেসিক্যালি আপনার মেন রোড থেকে শিগুড়ি আশ্রমের দিকে আসছে। এখান থেকে মেন রোডটা জাস্ট আপনাদের 250 মিটার আমি আপনাদের বলেই দিয়েছি। আসুন মাস্টারের ফ্ল্যাটে যদি আমি এন্ট্রি এক্সিট বলতে যাই, এটার এন্ট্রি আপনার রয়েছে সাউথ ফেসিং এবং এক্সিটটা আপনার নর্থ ফেসিং রয়েছে। ঢুকেই আপনার সামনে কিন্তু একটা ডাইনিং কাম লিভিং রুম পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন, এবং কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু আপনার ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনে কালার কন্ডিশন রয়েছে। ব্যালকনিটার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, ব্যালকনিটা কিন্তু বেসিক্যালি আপনার রোড ফেসিং ব্যালকনি রয়েছে। এখান থেকে কিন্তু আপনার সামনে যে চওড়া রাস্তাটা সেটা কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বেসিক্যালি একটা রোড ফেসিং ব্যালকনি, খুব সুন্দর একটা ভিউয়ের সাথে ব্যালকনিটা আপনারা পাচ্ছেন। ভালো করে লক্ষ্য করুন, সামনে কিন্তু আপনার রিক্সা স্ট্যান্ড রয়েছে, এবং আস্তে আস্তে বেডরুমগুলোর দিকে এগোনো যাক। তার আগে বাথরুম এটা রয়েছে, বাথরুম। তো বাথরুমের ফেসিং যদি বলি, সেক্ষেত্রে বাথরুমের ফেসিং আপনার এন্ট্রি রয়েছে আপনার নর্থ এবং এক্সিট আপনার সাউথ রয়েছে। বাথরুম কিন্তু অল কমপ্লিট অ্যাজ ইউজুয়াল, যেহেতু এটা আপনার রিসেল ফ্ল্যাট, সেক্ষেত্রে তো কমপ্লিট থাকাটাই স্বাভাবিক। কিচেন দেখতে পাচ্ছেন, কিচেনে কিন্তু আপনার পুরোটাই টাইলসের কাজ। এখানে একটা ফিচার রয়েছে, যেটা এখানে ছোট কাউন্টার মতো করা রয়েছে, যে কেউ কিন্তু এখান থেকে আপনারা রান্না করে এখান থেকে কিন্তু সেই জিনিসটা নিতে পারবেন। কাউন্টারটা যথেষ্ট কিন্তু স্পেসিয়াস, নিচে দেখতে পাচ্ছেন মার্বেল ফিনিশ এবং ওয়ালে টাইলস রয়েছে আপনার। চিমনিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাথে। সাইডে ছোট ছোট র্যাক রয়েছে, নিচে আপনারা ক্যাবিনেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো কিচেনটা কিন্তু ওয়েল ডেকোরেটেড বলা যেতে পারে। বেডরুমগুলো সম্বন্ধে যদি বলি, বেডরুমগুলোর সাইজ আপনার বেসিক্যালি রয়েছে 10 ফুট বাই 10 ফুট করে আপনারা বেডরুমগুলো পেয়ে যাচ্ছেন। দুটো কিন্তু উইন্ডো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যদি আপনাদের সেকেন্ড বাথরুমটা দেখায়, তো সেকেন্ড বাথরুমটা দেখতে পাচ্ছেন কমপ্লিট বাথরুম। এটারও আপনার এন্ট্রি নর্থ এবং এক্সিট কিন্তু আপনার সাউথ রয়েছে, মার্বেল ফ্লোরিং। এই আপনার সেকেন্ড বেডরুমটা, যে বেডরুমটা সাইড বেসিক্যালি আপনার সেম 10 বাই 10-এর একটা সেকেন্ড বেডরুম রয়েছে। 2 BHK দুটো বেডরুমই আপনার 10 বাই 10 করে, এবং আলো বাতাসের ক্ষেত্রে সমস্যা নেই। দেখতে পাচ্ছেন দিনের বেলা যথেষ্ট আলো, উইন্ডোগুলো বন্ধ থাকা সত্ত্বেও রয়েছে, দেখতে পাচ্ছেন। এই রুমের সঙ্গে কিন্তু আপনারা একটা বাঙ্কারও পেয়ে যাবেন।
আর এটা যদি ব্যালকনিটা একবার ফোকাস করি, এখানেও ছোট্ট করে উপরে প্লাইউড যেটা স্টোরেজ করা রয়েছে। এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শ্রীগুরু আশ্রম, মানে কতটা প্রাইম লোকেশন বুঝতে পারছেন। আপনার চারিপাশে কিন্তু চওড়া রাস্তা, তো গাড়ি ঘোড়া রাখার ক্ষেত্রে ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। হোপফুলি আমি আপনাদেরকে সুন্দর একটা ফ্ল্যাটের ট্যুর করাতে পারলাম। সুন্দর কিনা সেটা বেসিক্যালি আপনারা ডিসাইড করবেন। আমার কাছে প্রতিটি প্রপার্টি সুন্দর কারণ সেটি তার কাছে স্বপ্ন দিয়ে তার রক্ত জল করা পসিবিলিটি তৈরি করা, তো সেক্ষেত্রে প্রতিটি প্রপার্টি আমার কাছে সম্মান দেওয়া উচিত আমার, এবং প্রতিটা প্রপার্টি আপনার হচ্ছে গিয়ে সুন্দর প্রপার্টি। আর প্রপার্টির ডিটেলস যদি আরো একবার রিপিট করতে যাই, প্রপার্টিটা কিন্তু বেসিক্যালি আপনার 730 স্কোয়ার ফিট রয়েছে, ফার্স্ট ফ্লোরে রয়েছে। প্রপার্টির সঙ্গে আপনার লিফট ও গ্যারেজ পেয়ে যাচ্ছেন, ফ্রন্ট ফেসিং ব্যালকনি পেয়ে যাচ্ছেন, এবং প্রপার্টির যদি আপনার এজ বলি, প্রপার্টিটা আপনার 20 ইয়ার্স ওল্ড, এটা কিন্তু একটা মিনি কমপ্লেক্সের মধ্যে আপনারা প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন। সিকিউরিটি গার্ড ফেসিলিটি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সিকিউরিটির আপনার কোনো সমস্যা নেই ফ্ল্যাটের ক্ষেত্রে। আর ফ্ল্যাটের প্রাইসিং যদি বলি, ফ্ল্যাটের আপনার আস্কিং প্রাইস রয়েছে 43 লাখ, যেটা হচ্ছে মধ্যে কথা। ফ্ল্যাটের আস্কিং প্রাইস রয়েছে আপনাদের 43 লাখ। লোকেশন সম্বন্ধে তো আমি আপনাদের আগেই বলে দিয়েছি, নাকতলা শ্রীগুরু সংঘ গীতাঞ্জলি মেট্রো থেকে 650 মিটার ডিস্টেন্স, মেন রোড থেকে 250 মিটার ডিস্টেন্স। এখানে কিন্তু অটো, বাস, মেট্রো কোনো কিছুর কোনো সমস্যা নেই। উবের তো কোনো সমস্যা নেই, একদম অ্যাভেলেবেল। তো বাজার আপনার সামনে, আপনি রথতলা বাজার পেয়ে যাচ্ছেন, আপনার ডোর স্টেপেও কিছু বাজার আসে। এখানে কিন্তু আপনার সিএসসি এরিয়া এখানে রয়েছে, কর্পোরেশনের জল পাচ্ছেন, সব কিছু পেয়ে যাচ্ছেন। এইগুলো মোটামুটি ফ্ল্যাটের ডিটেলস। সকলেই আপনাদের সব ডিটেলস দিতে পেরেছি। কোনো ডিটেলস যদি বাদ যায়, আপনারা আমাকে অবশ্যই কল করুন, আমার বন্ধু কর্নার নাম্বারে কল করুন। আমরা সব সময় আপনাদের পাশে রাখি। যাওয়ার আগে আপনাদের সবাইকে একবার ধন্যবাদ জানাবো, যারা আমাদের চ্যানেল দেখছেন, আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমি করজোড়ে রিকোয়েস্ট করবো, প্লিজ যাতে আমরা যেমন এগিয়ে যেতে পারি, আপনাদের কাছে রেগুলার সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে চলে আসতে পারি। চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন, ভালোবাসা দেখাবেন। আজকের মধ্যে আমি এখানেই শেষ করবো। যাওয়ার আগে আপনাদেরকে ইতি বলে আবার দেখা হচ্ছে আগামী একটা সুন্দর প্রপার্টিতে।